টু দ্য পয়েন্ট আজকের বিষয় আমাদের কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব গোলাম মওলা রনি, সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা, স্বাগতম আপনাকে। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটা আইনি জটিলতা ছিল, বারবারই বলা হচ্ছিল যে এটা আইনের উপরে রয়েছে, বিচার বিভাগের উপর রয়েছে, তাই আন্দোলনে আসলে তেমন কিছু করার নেই সরকারের। সেখানে আসলে আজকে আমাদের আইনমন্ত্রী যেটি বললেন যে শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল আপিল করবেন, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন, তারপরে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, আজকে আমার বাড়ি থেকে আপনাদের স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। ৩০ লক্ষ মানুষের শহীদের রক্তে, ৫ লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি?